দুইটা ফল গাছের ডালে ঝুলে আছে এরকম একটা ছবি আমি আঁকবো। ফলগুলোর নাম নাশপাতি। ফল দুটি আমি আগে থেকে হালকা করে এঁকে নিয়েছিলাম। এখন আমি পেন্সিল দিয়ে আবার ডিপ করে দিচ্ছি ড্রয়িংটা। এভাবে আস্তে আস্তে করে ডিপ করে দিচ্ছি পেন্সিল দিয়ে। এখন ড্রয়িংটা করা শেষ হয়েছে। আমি এখন কালার করছি। প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। এভাবে অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। তারপর ইয়েলো কালারটা দিচ্ছি। অরেঞ্জ কালারটা দেওয়া শেষ হয়েছে, এখন ইয়েলো কালারটা দিচ্ছি। ইয়েলো কালার দেওয়ার শেষ করে আমি এখন জলপাই কালারটা দিয়ে ইয়েলো কালারের সাথে মিক্সড করে দিচ্ছি। এভাবে মিক্সড করে দিচ্ছি। তারপর আমি হালকা সবুজটা দিয়ে সমস্ত ফলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। সমস্ত ফলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এই ফলটার মধ্যে আমি অরেঞ্জ কালার দিচ্ছি। একই রকমভাবে হবে ফলটা, একই কালার দিচ্ছি। অরেঞ্জ কালার দিয়ে তারপর ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে দেব। দুইটা একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি জলপাই কালারটা দেব। জলপাই কালারটা দিয়ে দিচ্ছি, যে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি আবার হালকা সবুজ রঙটা দিয়ে সমস্ত ফলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে যেই ফলগুলো কালার করেছি ওই ফলগুলোর সাথে আবার ভালো করে সবুজ রঙটা হালকা সবুজ রঙটা মিশিয়ে দিয়েছি। হয়ে গেল ফলের কালার করা শেষ। এখন আমি পাতার কালার করছি। আমি ডিপ সবুজটা আগে দিয়ে নিচ্ছি। নাশপাতির কালারগুলো শেষ করে এখন পাতার কালারগুলো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি বলেছি সবুজ কালারটা দিয়েছি, ডিপ সবুজটা। এখন আমি লাইট সবুজটা দিব। ডিপ সবুজটা কালার করা শেষ হয়েছে, এখন লাইট সবুজটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল পাতার কালার করাও শেষ। এখন ঢালের কালার করছি। যে ডালটার মধ্যে নাশপাতিগুলো বা ফলগুলো ঝুলে আছে ওই ডালটা করা হচ্ছে। কালো এবং খয়েরি রঙটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট পাতা আছে, এই পাতাটা লাইট সবুজ দিয়ে করে দিয়েছি। এখন আমি বর্ডার করছি। যেহেতু রং করতে গেলে বর্ডার বাইরে একটু চলে যায়, এই জন্য বর্ডারটা দিলে ড্রয়িংটা পারফেক্টলি বোঝা যায়, একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখেন এভাবে হয়ে গেল সুন্দর একটা ফলের ছবি আঁকা হলো আজকে। সবাইকে